আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু একটা দারুণ মজাদার এবং লোভনীয় রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজকে যে মজাদার খাবারটা বানানো হচ্ছে এটা অলমোস্ট প্রত্যেকটা বাঙালি মানুষই কম বেশি খেতে পছন্দ করেন। সো চলেন কি বানাচ্ছি আগে বলি। সেটা হচ্ছে লুচি আর চিকেন কারি। চিকেন কারিটা যদিও আম্মু রান্না করেছে, আগে থেকেই ছিল। সো চিকেন কারিটা মজা ছিল বলেই কিন্তু আমার মনে হয়েছে যে এখন ঝটপট করে লুচিটা বানিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করি। সো ফার্স্টে আমি তো লুচির জন্য ডো মেখে নিয়েছি। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে চিনি দিই লুচিতে, তাহলে কিন্তু লুচিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আর খুব সুন্দর ফুলে যায়। সো আমার অনেক ভালো লাগে এভাবে খেতে। তো তারপরে হচ্ছে আর কি, তেল দিলাম, লবণ দিলাম, পানি দিলাম। একটু কুসুম গরম পানি দিলে লুচি কিন্তু অনেক নরম হয়, আর নরম লুচি খেতে কিন্তু অনেক মজা হয়। সো এরকম করে লুচি কেটে তারপর হচ্ছে ছোটো ছোটো করে আমি ডো নিয়ে একটা একটা করে এখন চলেন লুচিগুলোকে একটু গোল গোল শেপ দিই। গোলি যে হতে হবে এমন কিন্তু কোনো ম্যাটার নেই, আমি ঝটপট করে বানিয়েছিলাম। সো খুব একটা গোল আজকে হয়নি, বাট অন্য সময় অনেক সুন্দর গোল করে বানাই। তো যাই হোক, খাওয়াটাই তো মেন। সো ঝটপট করে বানানো হয়ে যাবে। আর গরম গরম লুচি ভাজবো, রান্না যেহেতু আগে থেকে আছে চিকেন সাথে নেব আর গপা গপ মুখে দিব, আহ অমৃত। সো এই তো আমি একটা লুচি আপনাদের অলরেডি বানিয়ে দেখাচ্ছি। এই তো এখন চলেন বাকি লুচিগুলোও ঝটপট বানিয়ে নিই। আর আপনারা কিন্তু অবশ্যই লুচি বেলার সময় তেল ব্যবহার না করে যদি একটু গুঁড়ো ময়দা ব্যবহার করেন বা গুঁড়ো আটা ব্যবহার করেন, তাহলে কিন্তু লুচিগুলোকে অনেক সময় ধরে স্টে করাতে পারবেন। আর সেক্ষেত্রে হচ্ছে লুচিগুলো আপনি একটার পর একটা রেখে তারপর একটু সময় নিয়ে ভাজতে পারবেন। আর যদি মনে হয় যদি আপনি একা করেন আর কি, আর তাহলে হচ্ছে এটা আপনার জন্য ইজি হবে। আর যদি মনে হয় যে না আসলে দুইজন করবেন, একজন বেলবেন আর একজন হচ্ছে ভাজবেন, তাহলে আপনি তেল ইউজ করতেই পারেন। তবে অনেকে হচ্ছে যেটা করে, লুচি বানানোর পরে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যদি আপনি তেলটা খুব ভালো করে গরম না করেন, তাহলে কিন্তু এই ভাজাভাজি জিনিসগুলোর ভিতরে তেল চলে যায় আর তখন খেতে একটু মজা হয় না। সো আমি এখানে দেখাচ্ছিলাম যে লুচিটা কতটা পাতলা করে বেলতে হবে, আবার খুব বেশি পাতলা করে বেলা যাবে না, তাহলে কিন্তু লুচিটা ফুলবে না। সো চলেন এখন ভাজার পর্বে যাই। ভাজার জন্য তো প্রথমেই যেহেতু লুচি ভাজবেন, সো অনেকটা পরিমাণে তেল দিতে হবে। তবে আপনারা চাইলে এখন অনেকে এয়ার ফ্রায়ারও ভাজে, সেটা অল্প তেলে। বাট আমার কাছে কেন জানি না তেল জাতীয় জিনিস একটু ভালো করে ভেজে তেল দিয়ে তাহলে খেতেই মজা। যেমন আমি মাঝে মধ্যেই হচ্ছে ঘি দিয়ে পরোটা ভেজে খাই, যদিও এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, বাট কেন জানি খুব মজা লাগে। তো যাই হোক, এখানে দেখুন পরপর আমি লুচিগুলো দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠছিল লুচিগুলো। অনেকে লুচি কিন্তু ফুলে ওঠে, আপনাদের ফুলে ওঠার পরে কিন্তু সেটা অনেক ক্রিস্পি হয়ে যায়, কিন্তু এরকম সুন্দর সফট থাকে না ভেতরে। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে ঠিক কতটা সফট থাকে, ছিঁড়ে একেবারে নরম তুলতুলে লুচি খেতে হয়। তো এখানে আমি খুব সুন্দর করে বেশ বড় বড় সাইজের লুচি ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা গরম থাকার কারণে লুচিটা ফুলে উঠছিল। এখানে একটা ছোট্ট ট্রিক্স বলি, যখন আপনি লুচিটা তেলে ছাড়বেন তারপরে কিছু সময় পরে, অর্থাৎ 4-5 সেকেন্ড পরে তেলের ফ্লেমটাকে একেবারে একটু কমিয়ে দেবেন। এতে করে কী হবে, লুচিগুলো বেশ লালচে লালচে হবে আর ফুলকো হবে। আমি এখানে পার্সোনালি সাদা ফুলগুলো যেটা প্রেফার করি, এই জন্য 1-2টা সাদা রেখেছি। তারপরে আবার মনে হয়েছে কয়েকটা একটু লালচে করে ভাজি, সো সেগুলো একটু লালচে করে ভেজেছি। আপনাদের যার যেমন ইচ্ছা ভেজে তারপর সেভাবেই কিন্তু আপনারা খেতে পারেন। আর মাশাআল্লাহ দেখুন আমার প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ময়ান হয়েছে, যার কারণে একদম ফুলকো ফুলকো হচ্ছিল। সো এবার চলেন আপনাদেরকে দেখাই আমার লুচিগুলোর ফাইনাল আউটলুকটা কেমন হয়েছে এবং সেটা আমি কত মজা করে খেয়েছি। সো এই তো দিস ইজ দ্য ফাইনাল লুক। দেখুন আমার প্রত্যেকটা লুচি কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলেছে, একেবারে মুচমুচে উপর থেকে আর ভেতর থেকে খুবই নরম। এই যে দেখেন আমি একটা ছিঁড়ে আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি কতটা তুলতুলে। আমি কিন্তু ভাজার অনেক পরে সবগুলো লুচি আপনাকে এখন দেখাচ্ছি। সো বুঝতেই পারছেন এভাবে সুন্দর করে যদি আপনি ময়ান দিয়ে লুচি বানান, সেটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আর আম্মু এত সুন্দর করে ঝাল ঝাল করে চিকেনের এই কারিটা তৈরি করেছে, যেটা দিয়ে লুচিকে পেয়ারা করে খেতে তো দুর্ধর্ষ মজা হচ্ছিল। সো বৃষ্টির দিনে এরকম একটা ডিনার যদি থাকে তাহলে আর কিছু চাই না আই গেস। তো যাই হোক, এরকম খাবার দাবার কিন্তু আপনারাও বৃষ্টিতে বানিয়ে নিতে পারেন। তবে যদিও এগুলো খুব একটা হেলদি না, তাই একটু অল্প পরিমাণে খাওয়া ট্রাই করবেন। সো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আনসাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে তারপরে চ্যানেল থেকে নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন। সো এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং।